হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা দুজনেই দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে আমাদের দুজনকে জানিও কিন্তু। আর আজকে হচ্ছে যে ভ্যালেন্টাইন ডে, তো হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে তোমাকে। তো আজকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, কিন্তু আমরা ভ্যালেন্টাইন ডে তো কোনোবারই সেলিব্রেট করি না, কিন্তু গিফট তো পাই প্রত্যেক বছর। কিন্তু আজকে হচ্ছে আমার বোনের বার্থডে, তো সেটাই সেলিব্রেট করতে যাচ্ছি ওদের ওইখানে, বোনের ওইখানে। আর বার্থডে যেহেতু গিফট তো নিতেই হবে না, তো এই যে বোনের জন্য গিফট নিয়ে নিয়েছি। গিফটের প্যাকেট দেখে তো বুঝতেই পারছি এর মধ্যে কি আছে। তো তোমাদের আর দেখালাম না, ওইখানে গিয়ে বোন যখন দেখবে তখন তোমাদের দেখাবো। আর একদিন মলে গেছিলাম, ফিনিক্স মলে, তখন বলেছিলাম যে হাজব্যান্ডের হাতে গিফট কিনে আছে, তো সেই দিনই কিনেছি এই গিফটটা। মানে হয়ে গেছে 10-12 দিনের বেশি না, হ্যাঁ 10-12 দিনের বেশি, তখন কিনে রেখেছি। তো বোনকে যখন দেখাবো তখনই তোমাদের দেখাবো। আর আমাকে কেমন লাগছে জানিও। আজকে এই ড্রেসটা নতুন করলাম, আমি এই জুতোটা পরেছি আর এরকম করে চুলটা বাঁধলাম। তো কেমন লাগছে আমাকে। আর ইয়ারিংটা চুড়ির থেকেও বড় একটা ইয়ারিং পরেছি। তো কেমন লাগছে আমাকে এই ড্রেসটা পরে, আর হাজব্যান্ডকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। উনিও নতুন পরেছে আজকে, যেহেতু শালির জন্মদিন না তার জন্য। তো শালির জন্মদিন আবার ভ্যালেন্টাইন ডে, তো দুটো মানে একসঙ্গে। এই যে আজকে আমি এই ব্যাগটা নিয়েছি পিঙ্ক কালারের সঙ্গে, হাজব্যান্ড যেটা দিয়েছে সেটা নিয়ে নিই। সেটা এটার সঙ্গে পিঙ্কের সঙ্গে মানাচ্ছিল না ভালো, তার জন্য এই ব্যাগটা নিলাম। আর এই যে আমি গিফটও নিয়ে নিয়েছি। তো চলো এখন বেরোনো যাক, ওদের এখানে গিয়ে তারপরে বার্থডে গার্লকে আর বার্থডে গিফট কি দিয়েছি সব তোমাদের এখানে গিয়ে দেখাচ্ছি। তো চলো একবার ওইখানে গিয়ে দেখা হচ্ছে। আর এখনও কিন্তু বাইরে অনেকটাই দিন আছে, তো যেতে যেতে তো সন্ধ্যা হয়ে যাবে। আর একটু আগেই বেরোচ্ছি, কারণ ওদের ঘরটা আমাদের এখান থেকে তো একটু অনেকটা দূর, তার জন্য আবার আসতে হতে হবে, কালকে তো ওনার ডিউটি আছে তার জন্য। তো চলো একবার ওদের ওইখানে গিয়ে তারপরে কন্টিনিউ করছি। হাজব্যান্ড সেই ইয়েলো শ্যুজটা পরেছে, কেমন লাগছে ওনাকে জানিও। দুজনেই নতুন নতুন শ্যুজ পরেছি। চলো, তো আমরা এখন পৌঁছে গেছি। অনেক দেরি হয়ে গেছে, কেননা অনেক ট্রাফিক ছিল না আজকে, অনেক ট্রাফিক ছিল। তো দেখো কি সুন্দর সেজে গুজেছিলাম, কি অবস্থা হয়ে গেছে। বোনের ঘরে চলে এসেছি, আর এই যে বার্থডে গার্ল রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে। কেমন লাগছে ওকে তারাও দূর থেকে ভালো করে দেখায়, তা একটু দূরে যায়। এই যে নতুন ড্রেস পরেছে, আর গিফটটা দেখো, এই যে গুড্ডু এই গিফটটা দিয়েছে। গুড্ডু দিয়েছে তো, এই যে কেমন হয়েছে আংটিটা। আমি তো গিফট আনতে ভুলে গেছি, আনিনি। এখন কী করবো, প্যান দিতেই হবে গিফট। গিফট ছাড়া জন্মদিন খাওয়া যাবে না, গিফট ছাড়া নাকি জন্মদিন খাওয়া যাবে না। হয়েছে লিপস্টিক দেওয়া তো। আর গুড্ডু গাছে রেডি হতে পারলে চকলেট আর গোলাপ ফুল কে দিয়েছে? হ্যাঁ বাবা, তো বান্ধবী এই যে চকলেট আর গোলাপ ফুল দিয়েছে, ভালো। আর পায়েলের সব সাজানো এখানে টেডি বিয়ার। পায়েলকে একবার জন্মদিনে এই টেডি বিয়ারটা দিয়েছিলাম আমি, প্রথমবার জন্মদিনে, এই ব্যাঙ্গালোরের প্রথম জন্মদিনে, 2 বছর আগে না, 3 বছর 4 বছর, হ্যাঁ 3 বছর আগে দিয়েছিলাম এটা। এটা দিয়েছিল গতবার, তার আগের বার। হ্যাঁ এটা দিয়েছিলাম গতবার, তার আগের বার। হ্যাঁ না, গতবার কি দিয়েছিলাম তাহলে? গতবার এই সরু হাতা যে জামাটা, ড্রেসটা জন্মদিনে দিলাম। আর এই বছর তো কিছু দিইনি। আই থিংক ভালো কিছু ওয়েট করছি আমরা। বাইরে রেখে এসছি গিফট। এলেন গিফট ছাড়া কি আমি আসতে পারি? কেমন হয়েছে গিফটটা? ভেতরে চশমাটা কি কার? চশমাটা আমার, আমি চশমাটা ঠিক। কেক খাচ্ছে পাইলের জন্মদিন। কি ফ্লেভার পাইলেটা? বাটার পিস্তা। আই নো এটার মধ্যে কি আছে। টাইটান রাগা। টাইটান রাগা না, দেখলে তো বোঝা কোন ব্র্যান্ডের।
হুম তো তোর সঙ্গে আমার বোনকেও দেখিয়ে দিই। আমার ড্রেসের সাথে ম্যাচ করছে। হ্যাঁ, বক্সটা Box ম্যাচ এর করছে। এটা কোন দিক থেকে খোলা? খোল একদিক, হ্যাঁ ওই দিকে। এটাই করবো। পছন্দ হয়েছে তা? হুম দেখা বন্ধুদের একটু ঘড়িটা। আর এটা দিয়েছিলাম অ্যানিভার্সারিতে। হুম ওদিকটা সোজা রেখে দিই। এই যে পুরো একদম রেডি হয়ে গেছে, ঘড়িটাও করেছে, কিন্তু একটুখানি কাটাতে হবে, হুম হ্যাঁ না? দাঁড়া একটু ভালো করে দাঁড়া। এই যে গুড্ডু রেডি হয়ে গেছে, আর আমরা তো রেডি হয়েই এসছি। আরেকবার রেডি হই না? আরেকবার রেডি হবো। পায়েল আমাদের নিয়ে এসছে বড় লোকিয়া রেস্টুরেন্টে খাওয়াতে। চলো গিয়ে। যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে ছিল, তার জন্য দেখো মানে পুরো রেস্টুরেন্টটা কি সুন্দর বেলুন দিয়ে সাজানো ছিল, তো সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর রেস্টুরেন্টটা আমরা যখন বেরোবো খাওয়া দাওয়া করে, তখন রেস্টুরেন্টের বাইরেটা মানে নামটা কি সেটা তখন দেখিয়ে দেবো। তো এখন আমরা স্টার্টার অর্ডার করে দিয়েছি, আর এখানে পায়েল গুড্ডুর ফটো মানে তুলেই যাচ্ছে। ফটো তোলা শেষ হয় না, এমনি একটু কোথাও গেলে একটু বাইরে একটু ভালো মতো সেজে বুঝে গেলে, আর বিশেষ করে জন্মদিন, তাও তো ফটো তো তুলতেই হবে। এখানে স্টার্টার অর্ডার করে দিয়েছি, পায়েল যেহেতু ভেজ খাবে তো ওর জন্য হচ্ছে দহি টিকিয়া ছিল, এটা খুবই ভালো ছিল। আর আমাদের মানে চিকেনের এটার জন্য ড্রাগন চিকেন না কিছু একটা ছিল, তো প্রথমে যেটা খেলাম, আর তারপরে ওইটা হচ্ছে শিক কাবাব। তো আমি বলেছি তোমরাই অর্ডার করো, ওইখান থেকে আমি খাবো। এইটা আমার জন্য স্পেশালি করেছিলাম চিকেন ট্যাংরি কাবাব, তো ওর মধ্যে আমি একটা খেয়েছি, গুড্ডু একটা খেয়েছি। আর এর মধ্যে এটা হচ্ছে পায়েলের জন্য, এটাও ভেজ, ওই কটোরি রোস্টেড সুইটকর্ন ছিল। আর এইটা দেখে নাও একবার, তো এটা সম্বন্ধে বলছি পরে। পুরো একদম ফুল গোট বিরিয়ানি, দামটা দেখেছো 12,500 টাকা। আর এইটা হচ্ছে কাবাব, এটা হচ্ছে বারবিকিউ কাবাব। আরও দুটো আইটেম দেখাতে ভুলে গেছি, যেটা পায়েলের বান্ধবী আর একটা বন্ধু এসেছিল না গুড্ডুর, তো সেটা মানে দেখাতে ভুলে গেছি। সেখানে ছিল হয়তো চিকেন ললিপপ আর একটা কী যেন ছিল, মানে স্টিক চিকেন কাবাব কিছু তো ছিল একটা। তো এখানে আমরা এখন মেন কোর্স অর্ডার করে দিয়েছি। এটা হচ্ছে মাটন রোগান জোশ, আর তার সঙ্গে তন্দুরি নান, বাটার নান করে নিই যেহেতু বাটার খাওয়া বানান। তো আর ভাতের মধ্যে কোনো কিছু অর্ডার করে নিই আমরা এই চারজনে, তো আমরা ওইটাই অর্ডার করেছি। আর পায়েল করেছে যে হোয়াইট সস পাস্তা, তো ওইটাই খেয়েছে। ওর থেকেও পায়েল মানে গুড্ডু একটু টেস্ট করেছে, উনিও একটু টেস্ট করেছে। আর এখানে তন্দুরি রুটি দেখতেই পাচ্ছ। তার মধ্যে আমার জন্য একটা অর্ডার করেছিলাম, গুড্ডু দুটো, উনি দুটো, তো কেউ খেতে পারেনি। মানে আমি একটা খেয়েছি, একটার হাফ খেয়েছি, আর ওনারা মানে একটা দুটো করে খেয়েছে। তো আর আমি যেটা খাবো সেটা, আমি তো মাটন খাই না, তো আমার জন্য অর্ডার করেছিলাম, মানে সবার জন্যই করেছিলাম চিলি চিকেন। তো আমি ওর সঙ্গে খাবো। স্টার্টার খেয়ে পুরো পেট ভরে গেছে, আর কি মেন কোর্স খাবো। তো স্টার্টারে এত আইটেম ছিল না, ওইটা একটু একটু করে খেয়েছি সবার থেকে। পায়েলের থেকেও দহি টিক্কা একটুখানি খেয়েছি, তারপরে যে রোস্টেড সুইটকর্ন সেটা ছিল সেটাও খেয়েছি। ওই কাটোরি ছিল, ওইটাও কিন্তু খাওয়ার জন্যই ছিল, তো ওইগুলো একটু একটু খেয়েছে। আর এই যে উনি মাটন দিয়ে খাচ্ছে এখন। আর ওর বান্ধবীরা মানে ওর বন্ধু আর বান্ধবী মিলে ওরাও মানে চিকেন বিরিয়ানি করেছিল, তো সেখানে চিকেন বিরিয়ানি খেয়েছে। ওই যে বিরিয়ানি সার্ভ করেছিল। আর এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, আর খুবই মানে আরও ভয়েস ওভার দিতে হয়েছে, কারণ এত সুন্দর সুন্দর রোমান্টিক সব গান চলছিল না, মানে পুরো একদম পুরো ওইখানেই মনে হয় মানে ফিল হচ্ছিল পুরো একদম ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন। তো তার জন্যে মনে হয় গানগুলো এত রোমান্টিক মানে চালিয়েছিল। আর এই যে আমার চিলি চিকেন চলে এসছে, তো এখান থেকে আমি একটু খাবো। আর ওই যে গোট বিরিয়ানি, সেটা কিন্তু কেউ যদি খেতে চায় তাহলে আগের দিন অর্ডার করে মানে দিতে হবে। আর দেখতেই পারলে কত বড় ছিল এটা, আর ছিল মানে 10 জনের বেশি খেতে পারবে, কারণ অত বড়। আমার তো দেখেই কেমন লাগছিল, কারণ আমি তো যেহেতু খাই না, তো আমার তো দেখে ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দেওয়ার। দামটা তো দেখিয়ে নিলে, 12,500 টাকা ছিল। আমার মনে হয় ঠিকই ছিল, মানে একটা ফুল গোট, তারপর ওইটা তো দামই অনেকটাই বেশি হবে। তো এই যে আমাদের ড্রিঙ্কস,
এটা দিয়েই মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো লাইম এক একজনের এক একটা ছিল, ভার্জিন মজিতো ছিল, একজনের আরও লাইম জুস ছিল, মানে যার যেটা পছন্দ সে সেটা নিয়েছি। আর পায়েলের বান্ধবী এটা গিফট দিয়েছে, তো সেটা পায়েল যে শ্যুজটা পরেছে ওইটাও মানে ওর বান্ধবী দিয়েছে। আর ড্রেসটা আর ওই রিংটা তো বললামই গুড্ডু দিয়েছে, মানে পায়েলের হাজব্যান্ড। আর এখানে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তোমাদের দেখিয়ে দিই। আর গিফটটা পরে দেখাচ্ছি এই ভিডিওতেই। পায়েলের বান্ধবী যে গিফটটা দিয়েছে, এই যে কপার চিমনি, এই কপার চিমনি বলছি, কপার কিচেন রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো এখানে আমরাও প্রথম এসেছি, পায়েল এসেছিলো একবার, গুড্ডু আমরা সবাই প্রথম এসেছি। পায়েল একটু এখানে ফটো করছিল, মানে ফটো তুলছিল ওর বান্ধবীদের সঙ্গে। তো এখানে আমরা একটু তিনজনে গল্প করছিলাম। আমরা এখান থেকে বেরিয়ে গেছি ঘরের জন্য, আর পায়েলরাও এখান থেকে বেরিয়ে গেছে। অলরেডি তখন 11:30টার বেশি বাজে, আমাদের বাড়ি আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। তার মধ্যেও এত রাত্রিরে ট্রাফিক ছিল ব্যাঙ্গালোরে। তো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, সবাইকে বলছি একটু বাই করে দাও। আর আমার বোনের বার্থডে সেলিব্রেট তোমাদের কেমন লাগলো? আমরা ব্যাঙ্গালোরে এইভাবেই বার্থডে সেলিব্রেট করি, মানে বার্থডের দিন বা অ্যানিভার্সারি দিন একটু বাইরে খাওয়া দাওয়া করি, গিফট এক্সচেঞ্জ, এই হচ্ছে আমাদের সেলিব্রেশন। 3-4 জন মিলে আর কী বা করবো। তো এই যে বোনও বাই করে দিল। আর এখানে ওই যে গিফটটা আনবক্স, ওর মানে যতই যা হোক, যতই বড় হোক, ওর এই সমস্ত গিফট খুবই পছন্দ। তোমাদের তো দেখালাম, আমিও দিয়েছিলাম টেডি বিয়ার, তো এটাও টেডি বিয়ার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের খাওয়া দাওয়া, আমাদের সেলিব্রেট কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো বোন এই এত সুন্দর খাওয়া দাওয়া করালো, সেটাও আমাদের দুজনেরও খুবই ভালো লেগেছে।